গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস। অত্র এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০২৩ সালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু চিকিৎসক সহ তীব্র জনবল সংকট থাকায় হাসপাতালটির চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। রোগীর সার্ভিসের ক্ষেত্রে ১ নম্বর হলো আমার তেলের বরাদ্দটা পাচ্ছি না। গত ২৩ অর্থ বছরে ডিসেম্বর পর্যন্ত তেলের বিল পরিশোধ করা হয়, এই পর্যন্ত আর তেলের বরাদ্দ পাওয়া যায় নাই। আমাদের তো সমস্যা হয়, আমাদের রোগী নিচ থেকে উঠতে পারে না, শ্বাসকষ্টের রোগী হয়, আমাদের ম্যান পাওয়ার কম। অপরিচ্ছন্ন সাততলা ভবনে নেই লিফট, জনবল সংকটে করোনা টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা বন্ধ থাকায় সেবা নিতে আসা রোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। মাত্র কোটালীপাড়ায় ডাক্তার আছে ৩ জন, আগে ১০-১২ জন ডাক্তার ছিল, এখন মাত্র ৩ জন ডাক্তার। এই ৩ জন ডাক্তার কি করে এত রোগী সামলাবে? ডাক্তাররা এখানে আইসে না, কালকে বিকেলে আইসি, এখন তো ডাক্তারই এসে নাই। আর যদি রোগী অসুস্থ নিচে যেই বল, নিচে আমরা রোগী আসতে পারি না, কিভাবে আমরা যাবো? সমস্যার বিষয়টি স্বীকার করে চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগের জন্য আবেদন সাপেক্ষে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্মকর্তাদের। ২৪ ঘন্টা সার্ভিস চালু রাখার জন্য মিনিমাম কিন্তু আপনার ইমার্জেন্সিতে ৪ থেকে ৫ জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার দরকার। তারপর আউটডোর আছে, তারপর হচ্ছে আপনার ইনডোর আছে, ইনডোরে বোর্ড থাকে। তো আমাদের এখন ডক্টর যারা আছে তারা মানে অমানসিক পরিশ্রম করতেছে, প্রত্যেকে ১২ থেকে ১৮ ঘন্টা করে ডিউটি করে, কারণ এই ডিউটি না করলে তো আপনার হচ্ছে যে ম্যাচ পাওয়া যাচ্ছে না। হাসপাতালের ২৭ জন মেডিকেল অফিসারের মধ্যে কেবলমাত্র ৩ জন মেডিকেল অফিসার কর্মরত আছে, এবং এই ৩ জন মেডিকেল অফিসারের দ্বারা দিয়ে ওই আউটডোর বহির্বিভাগে এবং জরুরি বিভাগে প্রায় প্রতিদিন ৪৫০ রোগীকে সেবা দিতে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। দ্রুত চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট সমাধানের মাধ্যমে কোটালীপাড়া উপজেলার প্রায় ৩ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মিফতাক আলী, মাই টিভি।